হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, এক সপ্তাহর বেশি হয়ে গেছে রিডিং যায়নি। যাই হোক, এই বিষয়ে আর কথা বলে লাভ নেই। যখন যখন পারবো আমি রিডিং দেব। যদি রেগুলার হয় তাহলে আমি চেষ্টাই করব রেগুলার দেওয়ার। রেগুলার হলে খুব ভালো, রেগুলার না হলে যতটা রেগুলার পারা যায় আমি চেষ্টা করব। সোম থেকে শনির মধ্যে যতটা দিন পারা যায় আমি চেষ্টা করব। আমার নিজেরও শরীর খুব একটা ভালো নয়, তবু তারপরে অফিস আর কলকাতায় যা গরম ছিল লাস্ট কিছুদিন, যারা কলকাতায় থাকেন তারা তো জানেনই। তো এখানটায় অনেকদিন এই ধরনের রিডিং করিনি। সেটা হচ্ছে এই যে অমাবস্যা, আপনারা যখন রিডিং দেখবেন তখন অমাবস্যা শেষ হয়ে গেছে, বাট আমি যখন রিডিং করছি এখন অমাবস্যা চলছে। এই অমাবস্যা মানে তারপরে প্লুটো এন্টার করেছে চার্টে। তো প্লুটো সম্ভবত অ্যাকোয়ারিয়াসে এন্টার করেছে। তো এই যেটা রেট্রোগ্রেড হচ্ছে, প্লুটোর রেট্রোগ্রেড চলবে বোধহয় অক্টোবর পর্যন্ত। তো এই যে অমাবস্যা প্লুটো রেট্রোগ্রেড করছে, যেটা আমরা জীবনে ফার্স্ট টাইম দেখছি। প্লুটো এখন মোটামুটি 20 বছর খুব সম্ভবত সব চার্টে ঘুরবে। তো এই পুরো সিচুয়েশনটা যেটা হয়ে আছে সেখানটাতে 4টে গ্রুপ এই জন্য দেওয়া আছে কারণ ফায়ার, ওয়াটার, এয়ার, আর্থ, এই 4টে সাইনের জন্য 4টে গ্রুপ দেওয়া আছে। কোনটা কোন সাইন সেটা আমি লিখে দেব, আর গ্রুপের সাথে সাথে তো বলেও দেব। তাছাড়া আপনারা যেটার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছেন আপনারা সেটাও চুজ করে দেখতে পারেন, আর নিজেদের সাইন যেটাই আছে সেটাও দেখতে পারেন। তো আজকে রিডিং শুরু করা যাক। পার্সোনাল রিডিং নেওয়া হচ্ছে। আমি ভেবেছিলাম একটা ভিডিও করব যেখানটা কি ধরনের ক্লাসেস করানো হয় বা কি ধরনের হিলিং ক্লাস হয়, কি হয় সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো, বাট সেটা সম্ভব হয়নি। তো আপনারা যদি কেউ অ্যাংজাইটি, ঘুম না হওয়া, ডিপ্রেশন বা ম্যানিফেস্টেশন এইসব কিছু শিখতে চান তো ক্লাস করানো হচ্ছে। নিজের চক্রা কী করে ব্যালেন্স করবেন ক্লাস করানো হচ্ছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানটাতে এই নিজের এনার্জি ফিল্ড ক্লিয়ার করা, এখানে 4টে গ্রুপ দেওয়া আছে, আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করছি। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, আমি অ্যাকচুয়ালি লিপস্টিকের শেডের ওপরে আমি 4টে গ্রুপ দিয়েছি। আমি এই লিপস্টিকের শেডটা দেখাচ্ছি। এটা খুব বোল্ড প্যাশনেট একটা কালার, চকলেট ব্রাউন টাইপের এটার কালার, বাট এটা মানে একটা রেড ভাইবও আছে এই কালারটায়। আর প্লাস একটা, এটা বোঝা যাচ্ছে না অতটা, বাট এটা চকলেট চকলেট মানে চকলেট রেড, মানে যেটা আপনি বাইরে দেখতে পাচ্ছেন এটার কালারটা সেটার সাথে একটু রেডিশ শেড আছে। তো সেই জন্য যেহেতু বোল্ড প্যাশন, এটা ফায়ার এনার্জিকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য আমি হচ্ছে এই গ্রুপটা বেসিক্যালি ফায়ার, আমি শেডের ওপরেই অ্যাকচুয়ালি 4টে গ্রুপ চুজ করেছি। তো সেই জন্য এটা ফায়ার এনার্জি গ্রুপ। তো আপনাদের ক্ষেত্রে দেখবো যে এই অমাবস্যায় কি চেঞ্জ আসলো। আপনারা স্টার্ট ওভার, নতুন করে কিছু শুরু করছেন ফায়ার এনার্জি, বা পুরনো জিনিস নতুন করে শুরু হচ্ছে। এই দুটোর মধ্যে একটা, কিন্তু নতুন করে শুরু হচ্ছে। মানে হয় না যে নিজের যা যা মানে একটা, ধরুন একটা পাজেল আছে, সেই পাজেলটাকে আপনি সারা লাইফে 10ভাবে সাজাতে পারবেন। তো আপনি এখন সেরকম যে আপনি এখন একরকমভাবে সাজাচ্ছেন, হয়তো এর আগে একরকমভাবে সাজানো ছিল, সেটা হয়তো অনেক বছর ছিল, এখন আপনি অন্যরকমভাবে সেই পাজেলটা সাজাচ্ছেন আপনার লাইফে। এটা ফায়ার সাইনের ওভারঅল এনার্জি। ফায়ার সাইনের আমি দেখব এরিস, লিও, স্যাজিটেরিয়াস, 3জনের ক্ষেত্রে আমি কার্ড নেব। ব্লু খুব ইম্পর্ট্যান্ট কালার আপনাদের জন্য।
স্যাজিটেরিয়াস। এটা তিনজনেরই মানে এই নেক্সট 15 দিন এই নিউ মুনটায় কি হবে সেটা জাস্টিস। ওকে, আপনারা যে সাইকেলটা শুরু করছেন সেটা অক্টোবর অবধি। ও আচ্ছা, প্লুটো তো অক্টোবর অবধি রেট্রোগ্রেডে আছে, তো আপনারা যে সাইকেলটা শুরু করছেন এখন সেটা অক্টোবর অবধি চলবে। তো এই যে ওভারঅল সিচুয়েশনটা, এখানটাতে আপনার যদি কোনো সময় মনে হয় যে আপনি নিজের ইনটিউশনকে ট্রাস্ট করতে পারছেন না বা কি হচ্ছে বুঝতে পারছেন না, তো সেই জায়গাটায় একটা কথাই মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেটা হচ্ছে সেটা আপনাকে জাস্টিস এনে দেবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আমি ক্ল্যারিফিকেশনগুলোও নিয়ে নেবো, আমি তারপরে অ্যাকচুয়ালি করবো। কুইন অফ ওয়ান্স, এই সময় আপনাদেরকে বলা হচ্ছে, এই 6 মাস আপনাদেরকে বলা হচ্ছে যে আপনার মধ্যে যে ম্যাজিক আছে, আপনার মধ্যে যে পাওয়ার আছে, আপনার মধ্যে যে এনার্জি আছে, সেটাকে সঠিকভাবে ইউজ করুন। এবার সঠিকভাবে ইউজ করা মানে তো সব সময় আমরা তো জানি না যে, ধরুন আজকে আমি মৌকে চুজ করলাম, মৌ আমার জন্য ঠিক পার্সন নয়, কিন্তু আমি মৌকে এনার্জি দিলাম। এবার আমি কি করে বুঝবো মৌ আমার জন্য ঠিক পার্সন না? যখন আমি সেখান থেকে একটা লেসন শিখবো। তো যতক্ষণ আমি লেসন শিখছি ততক্ষণ অবধি আমি বুঝবো না যে মৌ আমার জন্য ঠিক পার্সন না। তো ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা, না না এটা আমার আর মৌয়ের কোনো সমস্যা নেই, মৌ আমার দিকে তাকিয়ে আছে, আমি উদাহরণ দিলাম। তো আপনাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে আপনারা যখন লেসন যদি কারো ক্ষেত্রে শিখে গিয়ে থাকেন, তাহলে সেটা সেই মিস্টেকটা রিপিট করবেন না। কিন্তু যদি নতুন কোনো মানুষ আসে বা নতুন কোনো অপরচুনিটি আসে, সেখানটা ট্রাই করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেখানটা একবার লেসন পেয়েছেন সেই বাউন্ডারিটা আর কিন্তু নষ্ট হতে দেবেন না। এটা ওভারঅল ফায়ার এনার্জির ক্ষেত্রে আমি বলছি। আমি দেখবো যে আমি গাইডেন্সটাও নিয়ে নেবো। এরিজ দেখা যাচ্ছে না, লিও, স্যাজিটেরিয়াস। ওভারঅল এসছে সাকসেস। দেখুন জাস্টিস এসছে, সাকসেস এসছে। আপনাদের জন্য মেডিটেশন খুব ইম্পর্টেন্ট। মেডিটেশন আপনাদেরকে করতে বলা হচ্ছে। আপনাদেরকে হার্ট, মাইন্ড, থ্রোট মানে নিজেদের চক্রা ব্যালেন্সিং করতে বলা হচ্ছে। আমি চক্রা ব্যালেন্সিংয়ের ক্লাস করাই, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে ইউটিউবে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। এরিজের দেখবো যে কি চেঞ্জ আসছে নেক্সট 15 দিন। দ্য ফুল নিউ বিগিনিং আসছে এরিজের জন্য। এরিজের বাইরে যাওয়া হতে পারে, ট্র্যাভেল আছে এরিজের জন্য, এবং ডেথ গাইডেন্স। যা শেষ হচ্ছে এরিজ বা মেষ রাশির যারা আছেন, যা শেষ হচ্ছেন সেটা শেষ হতে দিন। আমার এরিজ বন্ধু আছে এরকম, যাদের সাথে আমার জাস্ট কালকে একটা ডিসকাশন হচ্ছিল, সেটা আমার মনে হলো যে অ্যাকচুয়ালি এরিজরা এটাই করছে, যেটা যেটা তাদেরকে সার্ভ করছে না তারা সেটা ছেড়ে দিচ্ছে কিন্তু, এবং তারা নতুন অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু তৈরি। এরিজ, সান, মুন এবং রাইজিং, আমি সবার ক্ষেত্রেই বলছি। মেষ রাশি, তারা কিন্তু তাদের নতুন অ্যাডভেঞ্চারের জন্য তৈরি, এবং এরিজের ট্র্যাভেল আছে প্রচুর। লিওর ক্ষেত্রে কি আসছে দেখছি, চ্যারিয়েট। লিওর ক্ষেত্রে কেউ আসছে
আপনাদের দিকে এগিয়ে আসছে প্রপোজাল, অফার, নতুন জব, প্রমোশন, লাভ রিলেশনশিপে আপনাদের দিকে প্রপোজাল আসছে, বিয়ের সম্বন্ধ আসতে পারে জুলাই মাসে। মানে এখন যেটা আসছে, মানে যেটা এই যে শুরু হলো, এটা কি ফল নিচ্ছে, কোন দিকে যাচ্ছে, সেটা আপনি জুলাই মাসে বুঝতে পারবেন, বাই জুলাই বুঝতে পারবেন, জুলাইয়ের মধ্যে বুঝতে পারবেন। কিং অফ কাপস, একদম আপনাদের ক্ষেত্রে আপনাদের যারা আইডিয়াল পার্টনার, ইমোশনালি আপনাকে যে ব্যালেন্স করতে পারবে, এরকমই পার্টনার আসছে। এবং আপনাকে বলা হচ্ছে, আপনার ক্ষেত্রে গাইডেন্স আসছে ব্যালেন্স। আপনাকে বলা হচ্ছে, দেখুন ব্যালেন্স বলতে তো আমার সবসময় মনে পড়ে টেম্পারেন্স কার্ডের কথা। আপনাকে বলা হচ্ছে নিজের ফেমিনাইন ম্যাসকুলাইনের যে ব্যালেন্স, সেটা করুন। নিজের ভেতরে, নিজের মধ্যে ব্যালেন্স আনুন, কোনো নিজেকে জাজ না করে, নিজেকে ক্রিটিসাইজ না করে। নিজের ইনার ফেমিনাইন, ইনার ম্যাসকুলাইনের ব্যালেন্স করুন, নিজেকে জাজ বা নিজেকে ক্রিটিসাইজ না করে নিজের মধ্যে একটা ব্যালেন্স আনুন। তবে কিন্তু আপনার লাইফে খুব ভালো, মানে আপনি খুব কাম, সর্টেড এবং খুব মানে কি বলে গ্রাউন্ডেড থাকবেন নেক্সট 15 দিন স্পেশালি। আমি দেখবো স্যাজিটেরিয়াস কি আসছে। স্ট্রেংথ, স্যাজিটেরিয়াসে লিও এনার্জি আছে, আপনাদের চার্টে লিও থাকতে পারে কোথাও। তো আপনারা প্রচুর চেষ্টা করছেন নিজের বিলিফ সিস্টেমকে হোল্ড করে রাখার। অবশ্যই করবেন, কারণ যে বিলিফ সিস্টেম নিয়ে আপনি বড় হয়েছেন, সেই বিলিফ সিস্টেমকে বা যে বিলিফ সিস্টেম আপনার মধ্যে তৈরি হয়েছে, সেটাকে তো আপনি এমনি ভেঙে যেতে দিতে পারেন না। তো আপনি সেই স্ট্রেংথ রাখার চেষ্টা করছেন। আপনি খুব মানে আপনি কোনো একটা ডিসিশন নিয়েছেন এবং সেই ডিসিশনে নিজে হোল্ড করে থাকার খুব চেষ্টা করছেন। আপনি প্রচণ্ড রকমের চেষ্টা করছেন। আপনার ক্ষেত্রে দেখবো যে ব্যালেন্স আছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স আছে, ফ্রিডম। আপনাদের ক্ষেত্রে মানে যে জিনিসটা বলার, যে ফ্রিডম, যদি আপনি এটা ভাবেন যে আমি মুক্তি কি করে পাবো, তো আপনি মুক্তি আপনাকে কেউ দেবে না, আপনাকে মুক্তি নিজেকেই দিতে হবে। আপনার জন্য কেউ দাঁড়িয়ে নেই যে এসো আমি তোমাকে মুক্তি দিচ্ছি, বা ও আচ্ছা তুমি এরকম কষ্ট পাচ্ছ আমি তোমাকে মুক্তি দেবো, এরকম কেউ নেই। আপনি যে কষ্ট পাচ্ছেন বা আপনি যে সাফারই করুন না কেন, সেটা অবশ্যই ফ্রিডম, যেহেতু এখানটা আপনার গাইডেন্সে এসছে, তো নিশ্চয়ই আপনার মধ্যে ফ্রিডমটা নেই। এবং স্ট্রেংথ, এবং দুটোই খুব মানে কোন একটা জায়গায় সাফার করছেন, ব্যালেন্স করতে পারছেন না। এবং ব্যালেন্স করতে পারছেন না তার কারণটা হচ্ছে কোনো একটা জায়গায় ফিনান্সিয়াল কারণের জন্য আপনি ব্যালেন্স করতে পারছেন না সবকিছু। তো ফ্রিডমের জায়গাটা, মুক্তির জায়গাটা, মুক্তি আপনাকে আপনি নিজেই দিতে পারেন। দেখুন আপনি জীবন থেকে কি চাইছেন, কি চাইবেন, সেটা সম্পূর্ণ আপনার একার লাইফ জার্নি। তো সেই লাইফ জার্নিতে আপনি কোথায় যাবেন, কি করবেন, কি চাইবেন, সেখানটা আপনাকে কেউ বেঁধে রাখারও নেই, কেউ মুক্তি দেওয়ারও নেই। হ্যাঁ, আপনারা বলতে পারেন, এখানে হয়তো অনেকেই বলবেন যে আমার এই কমিটমেন্ট আছে, আমার সেই কমিটমেন্ট আছে। অবশ্যই আমাদের কমিটমেন্ট থাকে, কিন্তু আমাদের কোনো কমিটমেন্টই আমাদের স্পিরিচুয়াল, আমাদের মেন্টাল, আমাদের ফিজিক্যাল হেলথের ওপরে বা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। আমাদের সব কমিটমেন্ট আছে বিকজ আমরা এক্সিস্ট করছি জন্য। আমরাই যদি এক্সিস্ট না করি তাহলে কমিটমেন্ট কি করে এক্সিস্ট করবে। তো হয়তো আপনার এই বিলিফ সিস্টেমেই একটু কাজ করতে বলা হচ্ছে। তো হ্যাঁ, এই ছিল আজকের ফায়ার সাইন, আর যারা এই গ্রুপটা চুজ করেছিলেন তাদের জন্য। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো ওয়াটার সাইন, যাদের বা যারা এই পাইলটি চুজ করেছেন, আর যারা ক্যান্সার, স্করপিও, পাইসিস, মানে কর্কট, বৃশ্চিক এবং মীন, সান, মুন বা রাইজিং, তাদের জন্য এই রিডিংটি। আপনাদের ক্ষেত্রে এটাও শেডের জন্য আমি চুজ করেছি, তার কারণ এটা লিকুইড লিপস্টিক। আমার এই যতগুলো পাইল দেওয়া আছে তার মধ্যে একমাত্র লিকুইড লিপস্টিক, তো এখানে ওয়াটার কন্টেন্ট বেশি, সেই জন্য আমি এটা চুজ করেছি। আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যারা ওয়েট লুজ করার যদি কিছু মানুষ চেষ্টা করে থাকেন, তো আপনাদের বডিতে ওয়াটার পার্সেন্টেজ বেশি। তো জলের সাথে মানে জলটাকে কিভাবে ইনটেক করছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর আপনাদের ক্ষেত্রে
অ্যাকচুয়ালি এই সিজনটায় না ওয়াটারের মানে জলের সাথে কানেক্ট হতে বলছে, ওয়াটার সাইন মানে সব সাইনদেরকেই বলছে, কিন্তু ওয়াটার সাইনের ক্ষেত্রে আমার এটা মাথায় এলো, জলের সাথে কানেক্ট হতে বলছে এই টাইম পিরিয়ডটা। নেক্সট 15 দিন আপনাদের কেমন যাবে আমি দেখছি। তো জলের সাথে কানেক্ট হতে বলছে। আপনাদের গা হাত পা চুলকোতে পারে, বা র্যাশ বেরোতে পারে, পিম্পলস হতে পারে, মানে খুব অদ্ভুত, মানে অকারণে কি করে হলো বুঝলাম না, এরকম টাইপের। আপনারা সাদা রঙের প্যান্টের সাথে কিছু একটা পরার কথা ভাবতে পারেন। হ্যাঁ, পরতেই পারেন, আপনারা হয়তো এরকম ভাবছেন, মানে সাদা লোয়ার পার্টটা সাদা পরবেন, ওপরে অন্য কিছু পরবেন। ক্যান্সার, স্করপিও, স্পাইসিস। আপনাদের ওসিডিস থাকতে পারে, মানে সব এক লাইনে থাকতে হবে, সব একভাবে গোছাতে হবে, এরকম কোনো ওসিডি। আমি 3বার কার্ডগুলো ঠিক করলাম। ডেভিল, আপনাদের মেজর শ্যাডো ওয়ার্ক চলছে এই টাইম পিরিয়ডটায়, প্রচুর কিছু সারফেসে আসবে যেগুলো আপনি বুঝতে পারবেন না। রেস্টলেস থাকতে পারেন, কেন রেস্টলেস হচ্ছেন সেটা হয়তো বুঝতে পারছেন না, এরকমভাবে রেস্টলেস হয়ে যেতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে যেটা হবে, অ্যাডিকশান, কেউ কেউ নতুন শুরু করতে পারে কোনো অ্যাডিকশান। আর যাদের অ্যাডিকশান আছে তাদের ক্ষেত্রে বলবো যে অ্যাডিকশান থেকে বেরোনোর চেষ্টা করুন। আপনারা চেজ করছেন, আপনাদেরকে বারবার ইউনিভার্স বলছে চেজ না করতে কোনো কিছু, যে কোনো কিছু, মানে যে কোনো স্বপ্ন, যে কোনো ইচ্ছে, যে কোনো মানে যাই হোক, আপনাদেরকে চেজ করতে বারণ করছে বারবার করে। আপনারা চেজ করছেন কোনো কিছু, মানে কোনো একটা জিনিস আপনাদের চাই, এরকম টাইপের ফিল হচ্ছে। আর চাই মানে আপনারা হয়তো বললে এটা বলবেন যে আমি নিজেকে রেজিস্ট করতে পারছি না এটা চাওয়া থেকে, এটাই হয়তো আপনাদের অ্যাডিকশন হয়ে দাঁড়িয়েছে। তো এই জিনিসটার উপরে আপনাদেরকে কাজ করতে বলছে, এটাই হয়তো আপনাদের অ্যাকচুয়ালি কোনো অ্যাটাচমেন্ট ইস্যু। আর নিজেকে আনওয়ার্দি, মানে লেস কনফিডেন্ট ফিল হচ্ছে। ডেথ ওভারঅল, আমি বলেছিলাম যে আপনাদের শ্যাডো ওয়ার্ক হচ্ছে এই নেক্সট 15 দিন, খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনারা যে কোনো একটা টেকনিক, মানে যে কোনো রিলিজ টেকনিক নিয়ে সেই এটাকে রিলিজ করুন, যে কোনো, এবং এই 15 দিন আপনারা শুধু রিলিজ করবেন। মানে এই 15টা দিন আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের মানে পাস্ট লাইফ, এই লাইফ, যে এক্সট্রা ব্যাগেজ, সেগুলো রিলিজ করা। ক্যান্সার দেখবো, টাওয়ার, 7 অফ সোর্স, প্রচুর সেলফ ডিফেন্স এনার্জি, নিজে যা ভাবতেন সেগুলো সব ভেঙে চুরে গেছে, এবং আপনি প্রচুর নিজেকে ডিফেন্ড করছেন যে না এটা এভাবে হয়, এটা এভাবে হয়, আমি এটা ভেবেছিলাম, সে এটা বলেছিল, ওটা ওটা হয়েছিল, তার মানে এটা এটা, আপনাকে কেউ এত অ্যাজিউম করতে বলেনি। পার্সিভারেন্স,
আপনি প্রচুর নিজের ধৈর্যের পরীক্ষা প্রচুর দিয়েছেন, এবং আপনার এটাই হয়তো সব থেকে বড় প্রবলেম ছিল। আপনি ভেবেছিলেন যে আপনি যেটা চান সেখানটায়, মানে আপনি যেটা ডিজায়ার করেন সেটা আপনি সবসময় পেয়ে যান, কিন্তু এক্ষেত্রে আপনি পাননি, এবং আপনি রিজেকশন হ্যান্ডেল করতে পারছেন না, ক্যান্সার। এবং এই যে রিজেকশনটা হ্যান্ডেল করতে পারছেন না, এখান থেকে আপনার শেখার আছে। এই জায়গাটা থেকেই কিন্তু আপনার অ্যাকচুয়ালি শেখার আছে। আপনাকে কিন্তু এখান থেকে শিখতে বলছে যে ইটস পার্ট অফ লাইফ, লাইক দ্য আর্ট অফ লেটিং গো, দ্য আর্ট অফ এন্ডিং। মানে সানসেট সানরাইজ দুটোই খুব সুন্দর দেখতে। আমরা কিন্তু সানসেটকে দূরে সরিয়ে দিই না, সানসেট কিন্তু একটা যাওয়াকেই বলে, কিন্তু সানসেটকে কিন্তু আমরা দূরে সরিয়ে দিই না, সেটা কিন্তু একটা লেট গো এর পার্ট। সেটাকেও আমরা সুন্দরভাবে উপভোগ করি, সেটাকেও নেচার সুন্দরভাবে উপভোগ করে, তা আমরা কেন করব না? তো আপনাকে এইটা শিখতে হবে, দ্য আর্ট অফ লেটিং গো। স্করপিও, হারমিট, সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজের সাথে নিজের ডিলিং। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজে দেখুন যে আপনি যেটা সবাইকে বলছেন, সবাইকে দেখাচ্ছেন, সেটা আপনি অ্যাকচুয়ালি কিনা। সেটা যদি না হয়, তাহলে আপনি যে মানুষটা হতে চাইছেন সেই মানুষটার আপনার সামনে মিররে দাঁড়ানো মানুষটার ডিফারেন্স কি, সেটা বোঝার চেষ্টা করুন, এবং নিজেকে সেই জায়গাটায়, সেই গোলটায় লিড করুন। আপনাদের ক্ষেত্রে ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট। আমি বলেছি যে আপনি আয়নার সামনে যে মানুষটাকে দেখছেন এবং আপনি বাইরের সবার সামনে যে মানুষটাকে নিজেকে দেখাতে চাইছেন, সেই দুটো মানুষ কিন্তু এক নয়। সেই দুটো মানুষকে যতক্ষণ না এক করতে পারছেন, ততক্ষণ আপনার ডিজায়ারগুলো ম্যানিফেস্ট হবে না। ট্রাস্ট, একদম। আপনার এখনো কোথাও একটা গিয়ে ডাউট কাজ করে, আর এটাই বোধহয় আপনার শেষ হচ্ছে, বা এটাইকেই আপনি চেস করছেন। ইউনিভার্স এটা বলেছিল তাহলে এটা হবে, কিন্তু এটা হলো না। আমি এটা ভেবেছিলাম এটা হয়তো হবে, আমার ইনটিউশন এটা বলেছিল তাহলে হয়তো এটা হবে, কিন্তু এটা হলো না। আচ্ছা, তার মানে তো ওটা হওয়ার নেই, তার মানে তো এটা আমার জন্য নয়। যখন আপনার ইনটিউশন বলেছে তার মানে সেটা হবে, কবে হবে সেটা কিন্তু আপনার ইনটিউশন বলেনি। তো ট্রাস্ট, লাইক আন্ধা কানুন টাইপের ট্রাস্ট, সেটা আপনি ইউনিভার্সকে যদি করতে পারেন তবে আপনার এই ব্যালেন্সটা আসবে। পাইসিস দেখব, জাস্টিস, ওকে, জাস্টিস আসছে এই অক্টোবর, আপনাদের খুব ভালো যাবে। 9 অফ সোর্স, আপনি যে ওভার থিঙ্কিং করছেন যে জিনিসটা নিয়ে, সেটা নিয়ে জাস্টিস আসছে। গ্রিফ, পাইসিসের ক্ষেত্রে একটা জিনিস বলার যেটা, সেটা হচ্ছে যে আপনারা দুঃখটাকে বা কষ্টটাকে আপনি হচ্ছে কিভাবে অ্যাকনলেজ করবেন, কিভাবে বহিঃপ্রকাশ করবেন, বা কিভাবে নিজেকেও কিভাবে বোঝাবেন, সেটা আপনি বুঝতে পারেন না, এটা আপনার প্রবলেম হয়। তো গ্রিফকে ওভার থিঙ্ক না করে গ্রিফকে গ্রিফের মতো করে অ্যাকসেপ্ট করা। মানে এখানটায় দেখুন তিনটে আপনাদের সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস। ক্যান্সারের ক্ষেত্রে রিজেকশন হ্যান্ডেল করতে পারছেন না, স্করপিওর ট্রাস্ট ইস্যুজ আছে, পাইসিসের ক্ষেত্রে স্যাডনেসের কোনো এক্সপ্রেশনের ওয়ে আপনি জানেন না। তো আপনাদের তিনজনের ক্ষেত্রেই আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা থামুন, নিজেদেরকে ইন্ট্রোস্পেক্ট করুন এবং নিজেদের এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করুন। এটা কিন্তু আপনাদের তিনজনের জন্যই গাইডেন্স। তো এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের ক্ষেত্রে এই কালারটা খুব, আমি কেন এয়ার সাইনের জন্য চুজ করেছি আমি কালারটা দেখাই। এই কালারটা খুব সুন্দর, সুইট একটা পিঙ্ক, এটা আমার অফিসের জন্য খুব কাজে লাগে। নিউট পিঙ্ক একটা, খুব সুন্দর, এবং এটা বেশ অনেকক্ষণ স্ট্রে করে। হিলারি রোডা, ওকে, আমি জানি না আমি কেন, আচ্ছা এটার নিচে ছিল 222, ওকে,
তো আপনারা দেখতে হয়তো হট নিউড এই শেডটার নাম দেখতে পাবেন না, আমি হ্যাঁ দেখতে পাবেন হয়তো 222, হয়তো সেই জন্য আমি কোনো লিপস্টিকই হাতে নিয়ে দেখিনি, এটা দেখলাম 222। আপনাদের জন্য নিউ বিগিনিং হচ্ছে, আপনাদের জন্য নতুন শুরু হচ্ছে, আপনাদের জন্য এয়ার সাইন অবভিয়াসলি প্লুটো অ্যাকোয়ারিয়াসে ঢুকছে এবং টরাসের সিজনে, সো সেটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের ক্ষেত্রে। অ্যাকোয়ারিয়াসে যেহেতু প্লুটো ঢুকছে এয়ার সাইনে, তো প্রচুর ট্রান্সফরমেশন আসছে, অবশ্যই প্রচুর ট্রান্সফরমেশন আছে। 222 আপনারা এঞ্জেল নাম্বার, আপনাদের জন্য নেক্সট 15 দিন খুব লাকি। যদি কোনো কাজ না হয়, যদি কোনো ডিজায়ার যেটা আপনি ম্যানিফেস্ট করতে চান, সব কিছুর লাস্টে 222 ইউজ করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো আপনাদের ক্ষেত্রে দেখব যে আপনাদের ক্ষেত্রে কি আসছে নেক্সট 15 দিন। আপনারা তারামায়ের ভক্ত হতে পারেন, আপনারা কালী পুজো দিতে যেতে পারেন, আপনারা খুব ইরিটেটেড হতে পারেন, মানে মাঝে মাঝে হঠাৎ করে মুড সুইংস হতে পারে, ইরিটেটেড না, মাঝে মাঝে মুড সুইংস। জেমিনাই, মিথুন, লিব্রা, তুলা, অ্যাকোয়ারিয়াস, কুম্ভ। সান মুন রাইজিং যে কেউ দেখতে পারেন, বা যারা এই পাইলটি চুজ করেছেন তারা এর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারেন। আপনাদের জন্য এম্পারার, আমি বলছিলাম আপনাদের জন্য প্রচুর বড় চেঞ্জ আসছে, মার্চ থেকে শুরু হয়েছে, হয়তো চেঞ্জগুলো আপনি দেখতে পাচ্ছেন না। এই মার্চ থেকে আপনারা নিজের লাইফের কন্ট্রোল নিজেরা নিচ্ছেন। আর বেশ কিছু মানুষ আছেন এই গ্রুপে যাদের ক্ষেত্রে আপনাদের লাইফের, মানে আপনাদের বাবা বা হাজব্যান্ড বা দাদা এরম কোনো ফিগার যার হাতে আপনাদের লাইফের কন্ট্রোল আছে, এবং কোনো একটা কারণে বা কিছুতে সে আপনাদের উপরে খুব মানে খুশি, বস সে আপনাদের উপরে খুব খুশি। ফোর অফ সোর্সটা উল্টে এসছে, তো আপনারা কোনো একটা জায়গায় আপনাদের ইনার চাইল্ড হিলিংটাকে রেজিস্ট করছেন, তো সেটা করবেন না। যেটা ধরুন কোনো বা এই যে বাবা দাদা বস যেটা বললাম, এটা হতে পারে যে আপনাদের কোনো ফাদার উন্ডস আছে, যে উন্ডসটা সারফেসে আসছে এবং সেটা আপনি আসতে দিতে চাইছেন না, কারণ তার নিচের কার্ডটা জাজমেন্ট ছিল, তো আপনি যদি আসতে দেন তাহলে আপনার একটা মানে রিবার্থ প্রসেস হবে, কিন্তু আপনি কোনো একটা ভাবে সেটা আসতে দিতে চাইছেন না, কারণ আপনার মনে হচ্ছে ওভারঅল তো সব কিছু ঠিকই আছে, এই উন্ডসটাকে আমি মানে কি হিল করার আছে, এখানে কিছু হিল করার নেই। আপনাদের পেটের সমস্যা হতে পারে, সোলার প্লেক্সাসের প্রবলেম হতে পারে, আপনাদের মানে কনফিডেন্সের খুব সমস্যা হতে পারে, বা আপনারা প্রচণ্ড ইগোইস্টিক হয়ে যেতে পারেন, প্রাইড বেড়ে যেতে পারে, অহংকার বেড়ে যেতে পারে। গ্রিফ, ওভারঅল গ্রিফটা কিন্তু আপনাদেরকে করতে বলা হচ্ছে, মানে জানেন একটা স্টাডিতে দেখা গেছে যে আমাদের জন্য কান্নাও খুব হেলদি, যদি আমরা সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে কাঁদি, সেটা অ্যাকচুয়ালি খুব হেলদি কান্নাটা, মানে সেই কান্নাটা নাকি আমাদের স্কিনে গ্লো আনে, আমাদেরকে অনেক বেশি হিল করে, এটা একটা সায়েন্টিফিক স্টাডিতেই দেখা গেছে। তো গ্রিফ মানে আমি যেটা বললাম আপনাদের ফাদার উন্ডস থাকতে পারে, সেটার গ্রিফটাকে আপনারা মানে আসতে দিচ্ছেন না সারফেসে, তো সেটাকে আসতে দিন, দেখুন না কি হয়। গ্রিফটাকেও মানে আপনি হিউম্যান, আপনি আমি আমরা সবাই হিউম্যান যেহেতু, তো এই হিউম্যান লাইফে আমরা এসেছি এক্সপিরিয়েন্স করার জন্য। আমরা ভালোবাসাটাকে ভালো বলি, ভালোবাসার থেকে যে দুঃখটা পাই সেটাকে খারাপ বলি কেন? সেটাও তো ভালোই হতে পারে, কারণ দেখুন আপনি যখন আজকের ডেটে আপনি যখন কষ্ট পাচ্ছেন ভালোবাসা থেকে, আপনার মনে হচ্ছে এটা খারাপ, কিন্তু 5 বছর পরে যখন আপনি তাকিয়ে দেখছেন তখন আপনার মনে হচ্ছে আচ্ছা এই টাইমটা আমি হিল করেছিলাম, তা আপনার জন্য কিন্তু অ্যাকচুয়ালি সময়টা ভালো, আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না সেটা। তো ইটস পুরোটাই অ্যাবাউট পার্সপেক্টিভ, আমরা কিভাবে নিচ্ছি।
গ্রিফটা হয়তো আপনার রিলিজের জন্য আসছে, আপনি রিলিজ করুন, আপনি রিলিজ করুন, কিন্তু মানে গ্রিফটাকে হোল্ড করে রাখবেন না। আমি দেখব জেমিনাই, মিথুন, এমপ্রেস, এম্পায়ার এমপ্রেস আসছে, আপনাদের ব্যালেন্স আসছে প্রচুর পরিমাণে। হারমিট অপোজিটে নিজে সেলফ ইন্ট্রোস্পেকশন না করলে কিচ্ছু আসবে না, রিগ্রেট, তখন রিগ্রেট কাজ করবে যে আমি কেন করলাম না। নিজের ওপরে কাজ না করলে আপনাকে কিন্তু রিগ্রেটের মানে আপনি নিজেকে মানে হতে পারে যে আপনি কোনো পাস্ট মিস্টেক করেছেন যেটা হয়তো আপনার সামনে আসবে, এবং আপনি আবার সেলফ ইন্ট্রোস্পেকশন যদি মানে আপনি যদি নিজের সাথে নিজে কথা না বলেন, তাহলে কিন্তু আপনার এগেন মনে হবে যে আমি এটা ভুলই করেছিলাম। আপনি যদি নিজের সাথে নিজে কথা বলেন তাহলে হয়তো আপনি এটাও ভাববেন যে আপনি যে কাজটা করেছিলেন সেটা সেই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কাজ ছিল, কিন্তু সেটা নিজের শ্যাডো ওয়ার্ক করলেই একমাত্র আপনি জানতে পারবেন। জেমিনাই, লিব্রার ক্ষেত্রে দেখব তুলা, ডেভিল, 5 অফ কাপস, ব্যালেন্স। তো তুলা রাশির ক্ষেত্রে আপনাদের কোনো অ্যাটাচমেন্ট, সেক্স অ্যাডিকশন, আপনাদের কোনো মানে প্রচণ্ড রকমের অ্যাটাচমেন্ট, দুঃখ, অ্যাটাচমেন্ট থেকে আপনি প্রচণ্ড দুঃখ পাচ্ছেন বা পেয়েছেন। তো এই সিচুয়েশনটা আপনি কি করবেন, কি করে ব্যালেন্স আনবেন সেটাও বুঝতে পারছেন না। এই যে গ্রিফ, এগেইন গ্রিফ, এটাও আপনাদের ফাদার রুমস, আপনাদের যারা এটা দেখছেন ফাদার রুমস আছে, গ্রিফ আছে, এবং আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যে কারণে আজকে যে মানুষটার জন্য দুঃখ পাচ্ছেন বা যে মানুষটার থেকে দুঃখ পাচ্ছেন বলে মনে হচ্ছে, সেটা একটা অ্যাটাচমেন্ট, সেটা কোনো বিশাল সোল কন্ট্রাক্ট বা কিছু নয়। কারণ এখানটায় দেখুন, যদি সেটা সত্যি সেটা হতো, আমি এর আগের কোনো গ্রুপে আমি সোল কন্ট্রাক্ট বা এরকম কিছু বলিনি। তো আমার যেটা মনে হয় যে আপনারা এরকম কোনো জায়গায় প্রচুর এক্সপেকটেশনস রাখছিলেন যেখানটা থেকে আপনার একটা অ্যাডিকশন, অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো। তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনি যদি না বেরোন, মানে সেটা পুরোটাই আপনার ফাদার উন্স রিলেটেড। তো সেটা থেকে আপনার ব্যালেন্সটা তখনই আসবে যখন আপনি নিজেকে ক্রিটিসাইজ করা বন্ধ করবেন এবং নিজেকে ভালোবাসা দেবেন এবং নিজের উন্সটাকে হিল করবেন। মানে আর একজন কি করলো সেটার দিকে দেখবেন না, নিজের ভাইব্রেশনের উপরে কাজ করবেন। অ্যাকোয়ারিয়াস, কুম্ভ, আপনাদেরও এসেস, তবে হারমিট আপনারা কাজ করছেন, ওয়াও ওয়াও। কুম্ভ রাশির অ্যাকচুয়ালি প্লুটো তার মানে অ্যাকোয়ারিয়াসে এসে খুব ভালো কিছুই করছে। আপনারা সব কিছু ভালোবাসার চোখ দিয়ে দেখছেন, আপনারা হ্যাপি ফ্যামিলি, হ্যাপিনেস, লাভ লাইফ এইসবের দিকে এগোচ্ছেন, আপনারা নিজের সাথে নিজে প্রচুর কাজ করছেন, এবং আপনাদের এই সময় যেটা হচ্ছে, আপনাদের যা ফাদার উন্স ছিল সেটা আস্তে আস্তে এই যে আপনি যে জিনিসগুলোর উপর ফোকাস করছেন সেগুলোর জন্য আপনার যে প্যারেন্টাল উন্স ছিল, আপনার যে গ্রিফ ছিল, সেই শ্যাডো ওয়ার্কগুলো অটোমেটিক্যালি আপনার ভাইব্রেশন থেকে চলে যাচ্ছে। ওয়াও, অ্যাকোয়ারিয়াসের খুব সুন্দর কার্ড। তো হ্যাঁ, এই ছিল আজকে রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, পার্সোনাল রিডিং নেওয়া হচ্ছে। টাটা। হ্যালো ফাইনাল গ্রুপ, আপনাদের ক্ষেত্রে আমি এই কালারটা চুজ করেছি। এই লিপস্টিকটা অল্পই একটু আছে, আর নেইও এই লিপস্টিকটা, আমি প্রচুর ইউজ করেছি এটা। এটা হচ্ছে আমাকে আমার বোন কাম বন্ধু দুর্বাও গিফট করেছিল, আমার খুব পছন্দের একটা শেড এটা, বেলোরার লিপস্টিক এটা। ভীষণ সুন্দর কালার, মানে পুরো মাটির কালার যাকে বলে, এটা পুরো মাটির কালার। তো এই লিপস্টিকটার ক্ষেত্রে এটা আমার খুব পছন্দের এবং এই কালারটা আমার প্রচণ্ড পছন্দের, বুঝতেই পারছেন আমি পুরোটা প্রায় শেষ করে ফেলেছি। তো আর্থ সাইনের ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের কোনো একটা জায়গায় কিছু একটা শেষ হতে চলেছে, এটা আপনাদের গাট ফিলিং বলছে যে আপনাদের কিছু একটা শেষ হতে চলেছে, কিছু একটা শেষ হতে চলেছে। কি শেষ হতে চলেছে সেটা আপনি জানেন না, কিন্তু কিছু একটা শেষ হতে চলেছে, আপনাদের এরকম একটা ফিলিং আসছে। কারো কারো ক্ষেত্রে সম্পর্ক, কারো কারো ক্ষেত্রে জবের রিলেটেড কিছু, কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি রিলেটেড কিছু, কারো ক্ষেত্রে সিবলিংস, বন্ধু বান্ধব, যে কিছু হতে পারে, কিন্তু আপনাদের মধ্যে একটা এরকম চিন্তা ভাবনা চলছে যে কিছু একটা শেষ হতে চলেছে। দেখবো
আর্থ সাইন মানে হচ্ছে টরাস, ভার্গো আর ক্যাপ্রিকন। এবারে আমার টরাসের বাংলাটা, টরাস টরাসের বাংলাটা কি প্লিজ আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে বলবেন, আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। টরাস হচ্ছে বৃষ না, হ্যাঁ বৃষ, বৃষ টরাস, হ্যাঁ বৃষ। টরাস ভার্গো তো কন্যা, ক্যাপ্রিকন তো ক্যাপ্রিকন হচ্ছে আমার মনে তো ছিল ক্যাপ্রিকন কি, বাট ক্যাপ্রিকন হচ্ছে, আমার মনে পড়ছে না। আপনার টরাস আর ক্যাপ্রিকনটা আমাকে শিওর হয়ে জানাবেন। আমি জানি না কেন আমার এক্ষুনি মনে পড়ছে না। মকর, মকর, রাইট, মকর, মকর ক্যাপ্রিকন। আপনারা আমাকে শিওর হয়ে জানাবেন। আপনাদের প্রচুর কনফিউশন আছে, প্রচুর কনফিউশন আছে আপনাদের লাইফে। হাই প্রিস্টেস, আপনারা থার্ড আইয়ের ওপরে ফোকাস করুন, থার্ড আই মেডিটেশন করুন, থার্ড আই নিয়ে কাজ করুন। আপনারা যেটা জানেন সেটা ঠিক জানেন, কিন্তু আপনারা সেটা নিয়ে একদমই কনফিডেন্ট নন। আপনাদের ভীষণভাবে নিজের সেলফ ডাউটের ওপরে কাজ করা উচিত, নিজের ডাউটকে ক্লিয়ার করা উচিত। পুরো আর্থ সাইন বা যারা এই গ্রুপটি চুজ করেছেন, ওভারঅল এমপ্রেস, আপনারা রিসিভিং মোডে যাচ্ছেন, আপনারা রিসিভ করতে শিখছেন। নেক্সট 15 দিন আপনাদের কাছে প্রচুর কিছু অপশানস আসবে রিসিভ করার, কিন্তু কি রিসিভ করছেন সেটার দিকে খেয়াল রাখবেন। মানে বিষও আসবে আবার অমৃতও আসবে, তো কি রিসিভ করছেন সেটা একটু ভেবে রিসিভ করবেন। আর্থ সাইন, মৌদ রুমস দেওয়া ভুলে গেছে, এখন আর রুমস টুমস দিচ্ছে না। আমার হঠাৎ এখনই মনে হলো। ফ্রিডম, আপনারা নিজেদের ফ্রিডম এনজয় করছেন, আপনারা আবার নিজেদের ফ্রিডমটাকে লোনলিনেসের জায়গাতেও নিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে আবার কিছু মানুষ আছে যাদের কাছে ফ্রিডমটা নেই, একদমই নেই। তো এই যে পুরো সিচুয়েশনটা, আপনারা অ্যাকচুয়ালি বলো না যে আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনাদের সম্পর্কে, আপনাদের কেরিয়ারে, আপনাদের ফিনান্সে, আপনাদের নিজের সাথে সম্পর্কে, সেটা নিয়ে আপনারা খুব ডাউটফুল। টরাস, মুন, হিডেন, স্ট্রেংথ, রিলেশনশিপস। টরাসের এখন মেন ফোকাস রিলেশনশিপের উপরে দিতে বলছে। আপনাকে বলা হচ্ছে যে মানুষের থ্রুতে আপনার লাইফে মানে রিসিভিং এনার্জি যে আপনার কাজ করছে, সেটা মানুষের উপরে বিশেষ করে কোন মানুষকে আপনি এনার্জি দিচ্ছেন এবং কোন মানুষকে এনার্জি দেবেন না সেটা আপনাকে একটু ভাবতে বলছে, সেটা নিয়ে আপনাকে একটুখানি চিন্তা করতে বলছে। নেক্সট ফুল মুনের মধ্যে আপনি ক্ল্যারিটি পেয়ে যাবেন যে কোন মানুষ আপনার এনার্জির যোগ্য, কোন মানুষ আপনার এনার্জির যোগ্য না। ভার্গো, কন্যা, নিজের সেলফ ইন্ট্রোস্পেকশন করছেন, একটা ফ্রেন্ডলি নেচার কাজ করছে নিজের, আর সাকসেস আসছে। এবং আপনাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আপনাদেরকে নিজের সাথেই কাজ করতে বলা হচ্ছে এবং নিজের বন্ধু নিজেকে হতে বলছে আগে। আপনি কোনো একটা জায়গায় নিজের বন্ধু নন,
কোনো একটা জায়গায় আপনি নিজের সাথে নিজের একটা কনফ্লিক্ট চলে, নিজের সাথে নিজের একটা কি বলবো, মানে আপনি ধরুন এখন বসে ভাবছেন যে আমি কালকে এই কাজ করব, তারপরে কালকে আপনি সকালে উঠলেনই আপনার রুটিন যা তৈরি করেছিলেন তার 4 ঘন্টা পরে, তো আপনি তারপরে আরও 4 ঘন্টা ভাবলেন যে আমি কী করব, তা করতে করতে আপনার মনে হচ্ছে আমি কিছুই করছি না। তো নিজের সাথে মানে ধরুন আপনি 4 ঘন্টা পরে উঠলেন, তো 4 ঘন্টা পরে উঠে বাকি যে কাজটা সেটা করি, সেটা নিয়ে আপনি ভাবছেন না, আপনি আবার ভাবছেন যে তাহলে এটা কি করব, তাহলে ওটা কি করব, এই যে ব্যাপারটা আপনার মধ্যে একটা ভীষণ কনফিউশন, যেটা পুরো ওভারঅল আর্থ এনার্জিতেই আছে। এবং আপনাদের ক্ষেত্রে সাকসেসের কিন্তু আপনাদের একমাত্র রাস্তা সেটা হচ্ছে নিজের সাথে নিজের বন্ধুত্ব। কেপ্রিকন, অ্যাটাচমেন্ট, ওভার থিঙ্কিং, আপনাদেরকে কেউ সহানুভূতি দিতে আসলে আপনারা সেটা নিতে পারবেন না, এবং আপনারা অন্য মানে যেখানটায় আপনাদের সহানুভূতিপ্রবণ হওয়ার কথা নয় সেখানটা অত্যাধিক এমপ্যাথেটিক, এবং সেটার জন্য আপনাদের সমস্যা পড়তে হবে। অ্যাডিকশন বাড়ছে, ওভার থিঙ্কিং বাড়ছে, কি করবেন কি করবেন না, কেরিয়ার রিলেশনশিপস আপনি একদম শিওর না। আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনার কিন্তু অ্যাডিকশন, আর বাবা অ্যাডিকশন কথাটাই মাথায় আসছে, অ্যাডিকশন বাড়ছে আপনাদের, মানে যেটাই যে ক্ষেত্রে আপনাদের অ্যাডিকশন হোক সেটাকে কমাবেন প্লিজ। কারণ আপনাদের গ্রুপেরই মেন এনার্জি হচ্ছে হাই প্রিস্টেস, মানে থার্ড আই, তার মানে হচ্ছে নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করা, এবং এমপ্রেস এনার্জি মানে নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করা, নিজে কি রিসিভ করছি এবং সেই রিসিভিংয়ে যেন আমার ফ্রিডম থাকে, আমি যেন মানে ধরুন আপনাকে আজকে কেউ একটা চকলেট কিনে দিল, সে যদি রোজ আপনাকে চকলেট কিনে দেয় তাহলে কিন্তু আপনার তার প্রতি একটা দায়বদ্ধতা তৈরি হচ্ছে, আপনার ফ্রিডম কিন্তু নষ্ট হচ্ছে। একদিন তার কাছ থেকে আপনি চকলেটটা নিতে পারেন, সেটা ভালো, রোজ যদি আপনি নিতে থাকেন তো আপনার একটা দায়বদ্ধতা তৈরি হবে, আপনার ফ্রিডম কিন্তু নষ্ট হবে। তো এই জিনিসগুলো একটু বুঝে করবেন। তো চকলেটের ক্ষেত্রে না, লাইফের ক্ষেত্রে, চকলেটের ক্ষেত্রে হতে পারে। পার্সোনাল রিডিং নেওয়া হচ্ছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এই ছিল আজকে রিডিং, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা।